যুক্ত হয়েছেন মহিউদ্দিন আহমেদ, সভাপতি বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? ধন্যবাদ, আপনারা শুনতে পাচ্ছেন। জি, আপনাকে অনেক ধন্যবাদ। স্বল্প খরচে নিরবিচ্ছিন্ন দ্রুত গতির ইন্টারনেট সেবা পেতে 5টি প্রস্তাবনা দিয়েছে আপনাদের সংগঠন। এটি নিয়ে আমি ছোট করে একটু জানতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ। যারা দেখছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাই। আপনারা জানেন যে বর্তমান করোনা মহামারীতে সবচেয়ে যে খাতটি সবচেয়ে সচল রেখেছে দেশকে এবং সবাইকে যোগাযোগ একত্র করার জন্য, যোগাযোগ রক্ষা করার জন্য যে মাধ্যম, সেটা হচ্ছে টেলিযোগাযোগ এবং ইন্টারনেট সেবা। সেই টেলিযোগাযোগ সেবা, ইন্টারনেট সেবা প্রাপ্তিতে কিছু দুর্ভোগ আমরা 3টি বিষয় আমরা চিহ্নিত করেছি। একটি হচ্ছে যে ইন্টারনেটের উচ্চ মূল্য, আরেকটি হচ্ছে ইন্টারনেটের দুর্বলতা, গতির দুর্বলতা, আরেকটা হচ্ছে ডিভাইস স্বল্পতা। সবচেয়ে করোনা প্যান্ডামিকের মধ্যে সবচেয়ে মহামারীতে পড়েছে আমাদের দেশের শিক্ষার্থীরা। কারণ হচ্ছে যে আমাদের দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কিন্তু পোর এরিয়া, আমাদের অনেক গ্রামীণ প্রান্তিক পর্যায়ে তারা বসবাস করে। তারা ইন্টারনেটের সেই জায়গায় তারা দুর্বলতা এবং অনেকের আর্থিক সচ্ছলতা না থাকার ফলে ডিভাইস তারা ক্রয় করতে পারছে না। আমাদের দেশে ডিভাইসের অনেক দাম, প্রাইস। কারণ আপনি জানেন ভারতে জিও মোবাইল অপারেটর তারা কিন্তু মাত্র 1500 টাকার মধ্যে 4G হ্যান্ডসেট ডিভাইস সহ কানেকশন দেয়। কিন্তু আমাদের দেশে যদি একটি 4G ডিভাইস আপনি কিনতে যান তাহলে আপনাকে 15,000 থেকে 30,000 টাকা ব্যয় করতে হবে। আবার আরেকটি সমস্যা আছে, ধরুন আপনার গাড়ি আছে কিন্তু আপনার সড়ক নেই, তাহলে কিন্তু আপনি গাড়ি চালাতে পারবেন। যেমন ধরেন চট্টগ্রাম মহাসড়ক যখন তৈরি করা হলো, এটা 4 লেনের রাস্তা তৈরি করা হলো, তখন কিন্তু মেঘনা ব্রিজ যখন হয় নাই, তখন কিন্তু এই 120 কিলোমিটারের গাড়ি কিন্তু চলতে পারতো না। কি কারণে? সেখানে আপনার একটা যানজটের সৃষ্টি হতো 2 লেনের ব্রিজ থাকার কারণে। ঠিক একই অবস্থা আমাদের এই টেলিকমিউনিকেশনেও। কি কারণে? যদি আপনি ডিভাইস আবার দিয়ে দেন, যেমন ইউজিসি বলছে যে ডিভাইস করার জন্য তালিকা করছে এবং ডিভাইস দেওয়ার জন্য তারা উদ্যোগ গ্রহণ করছে, এটা অত্যন্ত ভালো দিক। কিন্তু মনে রাখতে হবে যে এই ডিভাইস যখন আপনি দিবেন, এখন বর্তমানে যে গ্রাহক আছে সেই গ্রাহকের কিন্তু আরো অনেক বৃদ্ধি পাবে, কিন্তু তখন আমার যে নেটওয়ার্কের উপর যে চাপ পড়বে তার ফলে হবে যেটা আমার পুরো নেটওয়ার্ক ভেঙে পড়তে পারে। এটি সম্ভাবনা। কারণ হচ্ছে যে আমাদের তরঙ্গের খুব স্বল্প পরিমাণ তরঙ্গ আমরা ব্যবহার করছি। নেটওয়ার্ককে আমার শক্তিশালী করতে হলে আমার স্পেকট্রামের ব্যবহার বৃদ্ধি করতে হবে। আপনি জানেন আমাদের দেশে 22 লক্ষ গ্রাহকের বিপরীতে 1 মেগাহার্টজ স্পেকট্রাম ব্যবহার করা হয়, অর্থাৎ প্রতি মিলিয়নে 0.82% আমার মেগাহার্টজ ব্যবহৃত হচ্ছে। অথচ আমাদের মালয়েশিয়াতে আমার বাংলাদেশে এই কোম্পানি ব্যবহার করছে 7.67 মেগাহার্টজ স্পেকট্রাম। অন্যান্য দেশেও যদি আপনি দেখবেন সেখানে তরঙ্গের ব্যবহার পর্যাপ্ত ব্যবহৃত হয়, কিন্তু আমাদের দেশে স্পেকট্রাম খুবই কম ব্যবহার করা হয়। কারণ হচ্ছে যে আমাদের দেশে একটি অপারেটর ছাড়া অন্য অপারেটরদের এই উচ্চ মূল্যের স্পেকট্রাম তারা ক্রয় করতে সামর্থ্যবান না বা তারা রাজিও না। সেখানে যেটা আমরা দাবি করেছি সরকারের কাছে যে এই করোনা প্যান্ডামিকের মধ্যে, যেমন সৌদি আরব, জর্ডান, তারা যেটা করলো করোনা প্যান্ডামিকে কিন্তু স্বল্প মূল্যে না, বিনা মূল্যে তারা অপারেটরদের তরঙ্গ দিয়ে দিল এবং বলল যে তুমি ফ্রি বা এই দামে তুমি আমাদের গ্রাহকের সেবা দেবে। কিন্তু আমরা এটা সরকারের কাছে বলেছিলাম, যদিও এটা এই ব্যাপারে সরকার সিদ্ধান্ত দেয়নি। আমরা আশা রাখি এই যে শিক্ষার্থীদের বিষয়টি নিয়ে সরকার অবশ্যই বিষয়টি বিবেচনা নেবেন এবং যাতে অতিরিক্ত স্পেকট্রাম ব্যবহার করে অপারেটররা সেই ব্যবস্থা নেবেন। সেটা প্রাইস যেটা অনেক হাই হয়ে গেছে, সেটা অবশ্যই দাম কমানো উচিত। দাম কমানোতে কোনো আইনগত সমস্যা নেই। আপনি জানেন ডিজিটাল বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী নিরলস ভাবে কাজ করে গেছেন। তার সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয়, যিনি তার পরিকল্পনা এবং সেটি কিন্তু বাস্তবায়ন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। আজ আমাদের ফাইবার অপটিক দেশের প্রান্তিক পর্যায় পর্যন্ত সরকার নিয়ে গেছেন, কিন্তু সেই ব্রডব্যান্ড ইন্টারনেট প্রাপ্তিতে কিন্তু একটা সময়ের ব্যাপার। সেটা হয়তো আরো সময় হবে। 2021 সালে সরকারের যে পরিকল্পনা, এবং আপনি জানেন যে আমরা সামনে দিকে চতুর্থ শিল্প বিপ্লবের দিকে দেশ এগিয়ে যাচ্ছে, সেই বিষয়গুলি মাথায় নিয়ে সরকারের কাছে আমরা দাবি করেছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে আপনি ডিজিটাল বাংলাদেশের উপকার হিসেবে এই তরঙ্গের
দাম কমিয়ে হোক, ফ্রি দিয়ে হোক, আপনি অপারেটরদেরকে অধিক তরঙ্গ ব্যবহার করে একটি শক্তিশালী এবং দ্রুতগতির নেটওয়ার্ক তৈরি করুন। জি। সেই সাথে আমরা বলেছি যে পেঁয়াজ, যেমন আমাদের পেঁয়াজে যখন দেশে ক্রাইসিস হলো তখন কিন্তু শুল্ক মুক্ত করে 2 মাসের জন্য এটা ব্যবস্থা করেছিল। আমরা ওইভাবে বলছি যে শুল্ক মুক্ত করে ডিভাইস আমদানি করে অপারেটরদেরকে আমাদের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে কিংবা নামমাত্র মূল্যে এটা বিতরণ করার ব্যবস্থা করলে দেশের শিক্ষার্থী উপকৃত হবে, আমাদের যে জাতি করার যে মেরুদণ্ড সেটা শক্তিশালী হবে। এই ব্যাপারে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং সরকারই পারে যে এটার যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে। জি। কারণ এই প্রজন্ম জি 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 মহিউদ্দিন আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা মোটামুটি পরিষ্কার জানতে পেরেছি আপনাদের কাছ থেকে যে কি ধরনের প্রস্তাবনা আপনারা রেখেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। আমি এই মুহূর্তে চলে যেতে